তুমি এইখানে দাঁড়াও, আমি দেখতাছি একটা গাড়ির ব্যবস্থা করা যায় নাকি। আমরা কোথায় যাইতাছি? কেন তুমি জানো না? আমরা এখন সাম্বাদের বাসায় যাইতাছি। তুমি দাঁড়াও, আমি একটা গাড়ি নিয়ে আসতাছি। গাড়ি কেন? তাহলে সাম্বাদের বাসায় কিভাবে যাব বলো? তোমার মাথায় বসে যাব? আমার চুল উঠে যাবে না? তাহলে চলো, বাসও তো আছে, বাসে করে যাই। দূর, আমি যাবই না। আরে রে, তুমি তোমারে পাগল করে ছাড়বা? তাহলে তুমিই বলো কিভাবে যাব। বাট আমাদের বাসায় তো রিক্সা দিয়েই যাওয়া যায়, গাড়ি লাগে নাকি? রিক্সা আনো জলদি একটা। আচ্ছা দাঁড়াও, তাইলে আমি দেখি একটা রিক্সা পাওয়া যায় কিনা। এই মামা, যাবেন নাকি? হ্যাঁ যাব। তোর আইসোস, এতদিন পরে আমার কথা মনে পড়লো তোদের। আসসালামু আলাইকুম বাবা, তুমি কেমন আছো? তোমার শরীরের অবস্থা এখন কেমন? ওয়ালাইকুম আসসালাম, আলহামদুলিল্লাহ আমি এখন অনেক ভালো আছি। আরে ইয়ামিন, তোমরা কখন আসছো? নানা ভাই, তুমি কি কোনো গল্প শুনতে চাও? হ্যাঁ হ্যাঁ, আব্বা কিন্তু অনেক সুন্দর সুন্দর ভূতের গল্প বলতে পারে, তুমি কি শুনবা? সাম্বা ভূত টুত নাই, আমি তো এটা জানি। তাহলে শোনো, একদিন আমার দাদার বাবার ছেলের মেয়ের নাতি কাঁচা মাছ নিয়ে এক ঘর জঙ্গলের মাঝখান দিয়ে বাড়ি আসছিল। তখন তাকে পিছন থেকে কেউ ডাক দিয়ে বলে, মাছটা দিয়ে যা, নাইলে বেঁচে ফিরতে পারবি না। তখন আমার দাদা আর কোনো উপায় না পেয়ে মাছটা সেখানে রেখেই দৌড়ে একেবারে সরাসরি বাড়ি চলে আসে। আর এইভাবে আমার দাদার জীবন বেঁচে যায়। আমার দাদা যদি সেই দিন এখান থেকে না আসতো, তাহলে হয়তো আমার দাদা সেখানেই মারা যেত। আচ্ছা নানা ভাই, গল্পটা আজকে পর্যন্তই রাখলাম, তোমরা থাকো, আমি গেলাম। সাম্বা ভূত টুত নাই, আমি তো এটা জানি। তাও সেই নিশি উল্টারে কেমন জানি সত্যি সত্যি মনে হইতাছে। আরে সত্যি মানে 100% সত্যি। এমনি বললো না, আমার হাত বুট বেড়ে যাইতাছে। আরে গাদা, ওটা হার্ট বুট না, হার্ট বিট হইব। আরে ধুর, চুপ থাকো তো। ভয় লাগলে কি করতে হয় সেটা বলো। ভয় লাগলে জোরে জোরে গান গাইতে হয়, বুঝছো? যাও, এখন অনেক রাত হইছে, ঘুমায় বড়। ভয় লাগলে জোরে জোরে গান গাইতে হয়, বুঝছো? বাট কি গান গাবো এখন? কি গান কি গান কি গান? উফ ধুর, তার দিনা দিনা না মাতা না 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 রে, আমার গান নাই রে, আমার গান নাই রে। হেই, তার দিনা দিনা না মাতা না 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 রে, আমার গান নাই রে, আমার গান নাই রে। এই সাম্বার বাচ্চা আমার পড়ে গেল। সাম্বা, এই সাম্বা। এই সাম্বার আবার কে? আমি কোনো সাম্বা টাম্বারে চিনি না। আমি হচ্ছি নিশিরাতের রাজা, নিশিরাতেই আমার বসবাস। আমি হচ্ছি নিশিভূত। সাম্বা, ঘুমাইতে যাও তো এখন, আমি কিন্তু নাইলে নানারে বিচার দিব এখন। আরে ধুর, তোমার এক কথা কতবার বলতে হয়? আমি একবার বলছি না আমি সাম্বা টাম্বারে চিনি না? ঢং বাদ দাও। প্রতিদিন 12টা বাজে ঘুম থেকে উঠো দেখা, নানু যে ইচ্ছা মতন দেয় তাও শিক্ষা হয় না। আরে মরারে, আমি সাম্বা না, আমি নিশিরাতের রাজা, আমি নিশিভূত। ভূত হইতে আইছে, কি যোগ্যতা আছে তোমার? আচ্ছা, তোমার নানার কাছ থেকে শুনছো না? তোমার নানার দাদা একদিন এক ভর জঙ্গলের মধ্য দিয়ে মাছ নিয়ে কোথাও যাচ্ছিল। তখন তাকে পিছন থেকে ডাক দিয়ে বলে, মাছটা দিয়ে যাও, নইলে বেঁচে ফিরতে পারবি না। বলছিল তো। সেটা আমিই ছিলাম। বাট কাহিনীটা ভুয়া, কারণ এত রাত্রে কে কোনো মাছের দোকান খোলা থাকে? আর এত রাত্রে মাছ কিনতে যাবেই বা কেন? আজাইরা এত রাত করে মাছ কিনতে কেন গেছে তা আমি জানবো কিভাবে? সেটা তোমার নানার দাদা জানে। ঘোড়ার ডিম কোথাকার। আর তুমি কি, হ্যাঁ, আমি আবার কাঁচা মাছ খাইতে গেছিলা কেন? তোমার থেকে আমার সাম্বাই বেশি ভালো ভয় দেখাইতে পারে। এখন যাও, বাসায় যাও। বিশ্বাস হলো না যে আমি ভূত, তাই না?
দাঁড়াও দেখাচ্ছি মজা। দাঁড়াও, এখানে আরো ভূত আছে দেখবা।